হাতের কাছে যা আছে তাই দিয়ে কিভাবে খুবই সহজে বাচ্চাদেরকে খুশি করবেন, সাগুদানা শুধুমাত্র তরমুজ দিয়ে কিভাবে খুবই সহজে ফ্রুট কাস্টার্ড তৈরি করতে পারবেন সেই রেসিপিটা এখন আমি দেখাবো। তো প্রথমে আমি এখানে সাগুদানাগুলি একটু রান্না করে নিচ্ছি, সেদ্ধ করে নিচ্ছি। আর আগে আমি একটু চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। তো সবাইকে আসসালামু আলাইকুম। আর এই চুলাটা হচ্ছে আজকে আমার নতুন কেনা চুলা। আমার চুলাটা আগের চুলাটা নষ্ট হয়ে গিয়েছে, আজকে নতুন চুলাটা কিনেছি। চুলাটার মধ্যে প্রথম রান্নাটাই হচ্ছে আমার এই ফ্রুট কাস্টার্ড রান্নার রেসিপি দিয়ে শুরু করলাম। তো এখানে আমি প্রথমে সাগুদানাগুলি 15-20 মিনিট মতো করে, 10 মিনিট হলেও হবে, আমি এখানে সাগুদানাগুলি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে পানি ঝরা করে নিয়েছি। তো আসলে নতুন চুলা ছিল তো ওই জন্য মনটা অনেক ফুরফুরা ছিল, ভালো লাগছিল। তো আমি এখানে প্রথমে সাগুদানাগুলি সেদ্ধ করে পানি ঝরা করে নিয়েছি। এখানে আর নিয়েছি সাথে তরমুজ, আর নিয়েছি 4 কাপ গুঁড়ো দুধ। এখানে আমি পানির সাথে গুলিয়ে নিয়েছি। আর লিকুইড দুধ জাল করে নিলে ভালো টেস্ট হতো, ওর আব্বু দুধটা আনতে একটু দেরি হয়ে গিয়েছিল, যার কারণে আমি গুঁড়ো দুধ দিয়ে করে ফেলেছি। আর এইটা হচ্ছে আপনার কাস্টার্ড পাউডার। আর সাথে আমি একটু আগার আগার নিয়েছি, ওইটা আমি পরে দেখাবো। তো প্রথমে আমি দুধটা গুলিয়ে নিয়েছি, দুধের মধ্যে আমি কিছুটা কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি, 1 চামচ দিলেই হবে। সাথে আমি এখানে সাগুদানাগুলো নিয়ে নিচ্ছি। দুধটা হচ্ছে আমি সাগুদানার মধ্যে মিক্সড করে দেব। আর দুধটা একটু বেশি হয়ে গিয়েছে, সাগুদানা আমি অর্ধেকটা রেখে দিয়েছি পরবর্তীতে আবার রান্না করার জন্য। বুঝতে পারিনি বেশি হয়ে যাবে দুধটা, তো যাই হোক ভালোই হয়েছিল। তো প্রথমে আমি সাগুদানার পর হচ্ছে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো এখানে আপনি চিনি দিয়ে দিবেন, আপনার স্বাদ মতন। আপনি মিষ্টি কম খাবেন না বেশি খাবেন এটার উপর নির্ভর করে, আপনি টেস্ট চেক করে এখানে আপনি চিনিটা দিয়ে নেবেন। এখন আমি এখানে কিছু আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এই পাউডারটা না দিলেও হবে, যেহেতু আপনি কাস্টার্ড তৈরি করবেন। আমি এখানে অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল আমি জেলি টাইপের করব, ফ্রিজে রেখে মানে কেটে পরে বাচ্চাকে খাওয়াবো। তো যাই হোক, এরপর হচ্ছে আমি তরমুজগুলি মিক্সড করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে আরও কিছু ফ্রুটস আপনারা মিক্সড করতে পারেন, যেমন হচ্ছে আপনার আনার, কলা, আঙ্গুর, আপেল ইত্যাদি। তো আমার কাছে হাতের কাছে যা ছিল আমি শুধুমাত্র সেটাই দিয়েছি, আমার আসলে পরিকল্পনা ছিল না, আমার ঘরে যা ছিল আমি সেটা দিয়ে করে ফেলেছি। একটা ডেজার্ট আর কি হয়ে গেল মেয়ের জন্য, মেয়ে খুবই খুশি হয়েছে। তো এই তো আমার প্রায় হয়ে গেল আমার কাস্টার্ডটা। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব, ডিপে রেখে দিব। এটা জমা হইতে মিনিমাম 1-1.5 ঘন্টা 2 ঘন্টাও লাগতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ, এটা না দিলেও চলবে, আমি জাস্ট একটু স্বাদের জন্য দিয়েছি। তো এই তো এখন ফ্রিজে রেখে দেবো। তো এই তো হয়ে গেল আমার ফ্রুট কাস্টার্ড, খুবই সহজে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এত বেশি মজা হয়েছিল। আমার মেয়েরা তো একদম চেটেপুটে খেয়ে ফেলেছে, ওর বাবারও খুবই পছন্দ হয়েছে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।